হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো দেখতেই পাচ্ছেন গাইস, এখন পেঁয়াজ দেওয়া হয়েছে কড়াইতে গাইস। সো এখন পেঁয়াজ দেওয়া হয়েছে, জানেন কিসের জন্য? এখানে আজকে শাক রান্না করা হবে। সো শাকের সাথে আজকে কলমি শাক রান্না করা হবে গাইস। সো পুরো ভিডিওটি দেখবেন, একটু টানাবেন না। সো আর এখানে দেখতেই পাচ্ছেন কলমি শাক নেওয়া হয়েছে। সো আজকে কলমি শাক রান্না করা হবে, তো আবার চিংড়ি মাছ দিয়ে গাইস। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পেস্টটি ভেজে নিতেছে। আর গাইস আজকে আমাদের বাসায় পোলাও এবং গরুর মাংস রান্না করা হবে। সো গাইস দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা খুবই সুন্দর গাইস। দেখতে পাচ্ছ সবাই সবার যার মতো কাজ করতেছে গাইস। আর এখানে দেখতে পাচ্ছ করলাও ভাজি করা হইতেছে গাইস, দেখো। সো করলাও ভাজি করা হবে আজকে, ভাতও রান্না করা হবে, তারপর আলাদা করে পোলাও গরুর মাংসগুলোকে রান্না করা হবে। সো গাইস দেখতে পাচ্ছ এখন কলমি শাক ভাজি করার জন্য পেঁয়াজ তারপর চিংড়ি মাছ দিয়ে এটাকে ভালো একটু ভেজে নিতেছে গাইস, দেখো। যখন একটু ভালোভাবে পানি দিয়ে দিছে, পানি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে এটাকে গাইস। যখন পানিতে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিবে গাইস। এই যে দেখো হলুদের গুঁড়ো নিছে। আর আমার মার তো কোনো কথা নেই, সে শাকও ঝাল খাবে বেশি গাইস। সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং লাইক এবং শেয়ার কমেন্ট সব কিছু করে যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। আর অবশ্যই কমেন্টে এসে বলে যাবে যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সো আমরা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই। আর এখানে দেখতেই পাচ্ছ গাইস শাক বসিয়ে দিচ্ছে। সো এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। কলমি শাক দিয়ে আলু দিয়ে রান্না করা হচ্ছে গাইস। এই দেখো এখন এটাকে একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছে, নয়তো আবার পুড়ে যাবে চুলার ভিতরে অনেকক্ষণ রেখে দিলে গাইস। মিক্স করার পর একটু পানি দিয়ে হালকা ঢাকনা দিয়ে রাখবে, তারপর একটু এসে পানি মিক্স করবে গাইস। সো দেখো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। এই দেখো গাইস একবার মিক্স করতে করতে একবার শেষ পর্যায়ে এসে পড়ছে মিক্স করাটা। সো গাইস এখন এটাকে একটু ঢাকনা দিয়ে রাখা হবে কয়েক মিনিটের জন্য, তারপর আমরা আবারও চলে আসবো শাকের কাছে গাইস। দেখো ঢাকনা দিয়ে রাখছিলাম, তো আবার কিছুক্ষণ পর আসলাম, দেখতেই পাচ্ছ গাইস এখন একটু পানি বের হয়েছে শাক থেকে, দেখা যাচ্ছে। সো গাইস এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আর এখানে দেখো শাকটা কত সুন্দর দেখা যাচ্ছে। সো সবাই বেশি বেশি শাকসবজি খাবেন, তাহলেই শরীরে বেশি পুষ্টি হবে। এখানে দেখতেই পাচ্ছ গাইস শাকটা প্রায় হয়ে গেছে। সো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক কত মজা, আমার বাবার ফেভারিট খাবার। আর গাইস এখানে দেখতে পাচ্ছ গরুর মাংস বসানো হয়েছে, তারপর আলু, তারপর এখানে কিছু মশলা টশলা আছে। এখানে পেঁয়াজ কুচি রাখা হয়েছে, কারণ এগুলোকে পোলাও রান্না করা হবে আজকে বাসায়। কী উপলক্ষে জানেন? কোনো উপলক্ষে না, শুধু এমনি এমনি পোলাও রান্না করা হবে। খেতে মন চাইছে, তাই আজকে আমাদের বাসায় পোলাও রান্না করা হবে। সো গাইস দেখতে পাচ্ছ কারণ আমার মা পোলাওগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছে গাইস, নয়তো পোলাওর ভিতরে আবার কত ছোটো ছোটো পোকা থাকতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছ গরুর মাংসের ভিতরে আদা রসুন দিয়ে দিছে, তারপর একটা মিক্সার মশলা দিয়ে দিছে গাইস, দেখতে পাচ্ছ বাটি থেকে নামিয়ে। তারপর তেজপাতা দিয়ে দিছে, পেঁয়াজ এগুলো দিয়ে দিছে। সো এখানে হলুদের গুঁড়া টুড়া মিক্স করা হবে গাইস, দেখো স্বাদ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, লবণ মিক্স করছে গাইস, দেখো। সো এখানে একটু তেল দিয়ে দিবে গাইস, দেখো তেল দিয়ে দিছে। সো এখন এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবে। সো এটাকে পুরোটা মিক্স করিয়ে তারপর আবার তরকারিটা বসিয়ে দিবে চুলায়। সো গাইস দেখো এখানে এটাকে একটু মিক্স করে নিতেছে হাত দিয়ে। মিক্স করা হয়ে গেছে গাইস, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কাঁচা থাকতে। আর এখানে আস্তা রসুন দেওয়া হচ্ছে, কারণ এটা খুবই মজা লাগে রসুনগুলো খেতে, সেই জন্য। এই তো গাইস দেখো তরকারিটা হয়ে যাচ্ছে প্রায়। গরুর মাংসটা দেখতে পাচ্ছ পুরো আনাম 3টা রসুন দেওয়া হয়েছে। সো আজকে রসুন কেটে না, রসুন পুরো আনাম দিয়ে দিছে 3টা, তাও আবার। তো আদা রসুন তো দেওয়াই হয়েছে, তো এটা তারপর দেওয়া হয়েছে যেন একটু মশলা একটু ভালো লাগে। সো রসুন দিয়ে রান্নাটা আরও খুবই মজা লাগে। আর গাছ দেখতে পাচ্ছ চাল ধোয়া শেষ হয়ে গেছে, এখন একটু জড়িতে রাখা হয়েছে। সো একটু পরে রান্না করা হবে। সো এখন গরু মাংসটা একটু ঢাকনা দিয়ে রাখলো। আর এখানে দেখো পোলাও চালগুলোকে রান্না করে রাখছে। আর গাইস দেখো এখন প্রায় হালকা হালকা হয়ে আসছে, মানে কি একটু কষানো হচ্ছে মাংসটাকে, দেখো গাইস। আজকে গরুর মাংস বিরিয়ানি রান্না করা হবে না, গরুর মাংসটা আলাদা করে রান্না করা হবে, পোলাওটা আলাদা করে রান্না হবে। সেই জন্য পোলাওর জন্য আলাদা একটা পাত্র নেওয়া হয়েছে গাইস, বড় একটা হাঁড়ির ভিতরে দেখতে পাচ্ছ পেঁয়াজ, তারপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলোকে ভালোভাবে একটু তেলে ভেজে নিতেছে গাইস, দেখতেই পাচ্ছ।
এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতেছে। এই দেখো গাইস পোলাওটা বসিয়ে দিছে, সো বসিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে গাইস। আর এখানে দেখো আমার বাবা সকালে কি আনছে দেখো ফ্রিজে পুরো। সো আমার বাবা আজকে সকালে বাজার করে নিয়ে আসছে, সো আমাদের জন্য আবার সকালবেলা পেয়ারা নিয়ে আসছে। সো পেয়ারা প্রতিদিনই আনে, আমার বাগনিরা ওদের খায়। দিন দেখতে পাচ্ছ পেয়ারা আনছে 2 কেজি ফ্রিজের ভিতরে দেখতে পাচ্ছ, আর আদা রসুনের ডিব্বাগুলো। আর এখানে অনেক ধরনের আচার, তারপর আছে এই যে দেখতে পাচ্ছ নিচে লাল কালার ডিব্বা আছে, সেগুলো হচ্ছে আচার। সো এখন গাইস পোলার ভিতর পানি দিয়ে দিছে, তারপর বড় বড় 4টা কাঁচামরিচ দিছে এবং তেজপাতা তাকে থেকে দেওয়া ছিল। সো গাইস দেখো পোলাওটা কত সুন্দর ঘ্রাণ আসছে। সো গাইস পোলাওটা হয়ে গেছে প্রায়, এই দেখতে পাবে এখন। এই দেখো কত সুন্দর পুরো সাদা পোলাও, খেতে খুবই মজা লাগবে গাইস। আর এখানে দেখো গরুর মাংস রান্না করেছে, পুরো লাল হয়ে আছে। আর এখানে দেখো সালাদের জন্য লেবু, সালাদ না হয়েছে টমেটো কেটে এবং প্লেটে। আর এখানে দেখো গরুর মাংস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।